আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস যে অত্যন্ত একজন যোগ্য মানুষ এবং অত্যন্ত মেধাবী মানুষ, তার প্রমাণ উনি আগেও অনেকবার দিয়েছেন। ওনার শুধু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেই উনি সেটার প্রমাণ দেননি এবং উনি যে একজন ভালো উদ্যোক্তা, সেটার প্রমাণ উনি দেশ-বিদেশে দিয়েছেন। উন্নত বিশ্বের দেশগুলো ওনার কথা শুনে এবং ওনার কথা শোনার জন্য ওনাকে আমন্ত্রণ জানায় তাদের বিভিন্ন সভা-সমাবেশ, সিম্পোজিয়ামে সেখানে উনি বক্তব্য রাখেন এবং ওনার মোটিভেশনাল যে ভয়েস আছে তাতে মানুষ মোটিভেশন হয়ে যে অনুপ্রেরণা পায়, উদ্দীপনা পায়, পেয়ে তারা নিজেদের পরিবর্তন করার জন্য সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করার জন্য ওনারা ঝাঁপিয়ে পড়ে। সেই কারণেই ডক্টর ইউনূসকে বিদেশে এত পছন্দ করে এবং ওনাকে ডেকে নিয়ে ওনার কথা শোনার জন্য ডেকে নিয়ে যায় এবং ওনাকে একটা অনারিয়ামও দেয়া হয়। শুধু ডেকে নিয়ে যাওয়া হয় না, ওনার থাকা, ওনার খাওয়া ফ্রি, ওনার বিমান ভাড়া ফ্রি, ওনার আপ ডাউন যত এভরিথিং যত খরচ আছে সব ফ্রি। ওনার এগুলির যোগ্যতা দিয়ে উনি এগুলি অর্জন করেছেন। উনি এগুলি এমনিতে অর্জন হয়নি। এখন উনি আমাদের বাংলাদেশী হিসাবে আমরা ওনাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারি না। ঠিক আছে? অনেকে বলে উনি ব্যর্থ হয়েছেন, উনি রাষ্ট্র ঠিকভাবে পরিচালনা করতে পারেন না, উনি রাজনীতি অত বুঝেন না। উনি যে কত কঠিন রাজনীতি বুঝেন, এটা আমাদের দেশের রাজনীতিবিদরাও যারা পেশাদার রাজনীতিবিদ তারাও এত রাজনীতি বুঝেন কিনা সন্দেহ আছে। উনার গতকালকের ভাষণে উনি সবাইকে ব্যালেন্স করে ভাষণটা দিয়েছেন। লক্ষ্য করবেন, উনি যেমন বিএনপি পিআর চায় নাই, জামায়াত আবার পিআর চেয়েছে। উনি কি করল? উচ্চকক্ষে পিআর দিল, নিম্নকক্ষে দেয়নি। জামাত ২ কক্ষে পিআর চেয়েছে। আবার জামাতকে এখানে পিআর দিল উচ্চকক্ষে, আবার উনি বিএনপিকে জামাত আবার গণভোট চাইল আগে, উনি জামাতকে গণভোট দেয়নি। আবার এটা দিয়ে বিএনপিকে ফেভার করছে উনি, এখানে বিএনপির সাথে ব্যালেন্স করছে। বিএনপি আবার গণভোটের বিপক্ষে এখনই। বিএনপি চায় যে গণভোট, প্রথমত গণভোট নাই হোক, এক গণভোটই চায় না, দ্বিতীয় হলো বিএনপি গণভোট চায়। চাপাচাপির পর বিভিন্ন রাজনৈতিক দলের চাপাচাপির পর গণভোটে রাজি হয়েছে, তাও সেটা যেন নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিন একই সাথে নির্বাচন হয়। দেখেন উনি দুইটাকে ব্যালেন্স করছে। জামায়াতকে ব্যালেন্স করছে উচ্চকক্ষ পিআর দিয়ে, বিএনপিকে ব্যালেন্স করছে গণভোট না দিয়ে, এবং উনি এনসিপি সহ অন্যান্য দলকে ব্যালেন্স করছে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে সেটা প্রজ্ঞাপন জারি করে। উনি যে কত মেধাবী মানুষ এবং কত ট্যালেন্ট মানুষ এবং কত যোগ্য মানুষ, এবং উনি যে রাষ্ট্রবিজ্ঞানও খুব ভালো বুঝেন, এটা তার প্রমাণ। এটা কোনো সহজ কথা নয়। দেখেন উনি এই কালকের ঘোষণা দেওয়ার পর বিএনপি সহ জামাত, এনসিপি, নাগরিক ঐক্য সহ যতগুলো রাজনৈতিক দল আছে তারা তাদের একটা প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটা হলো কুসুম কুসুম প্রতিক্রিয়া। কেউ কোনো কঠোর কঠিন প্রতিক্রিয়া জানায়নি। কারণ হলো ওনার এটা নিয়ে পরে সবাই বসছে, আলোচনা হয়েছে উনি কী বলছেন, কী বলতে চেয়েছেন, উনি কাকে কতটুকু দিয়েছেন। দেখা গেছে সবাই ওনার এই বক্তব্যে সবাই খুশি এবং সেই সাথে জনগণও খুশি, জাতিও খুশি। কেউ কোনো কঠোর কোনো প্রতিবাদ করেনি, কঠোর কোনো আন্দোলন করবে এরকম কোনো ঘোষণাও দেয়নি। জামাতও যে বলছে তারা রাজপথে থাকবে, রাজপথ ছাড়বে না, তারাও কিন্তু কঠিন কোনো মন্তব্য করেনি, প্রতিক্রিয়া দেখায়নি এবং কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়নি। ঠিক আছে? সবাই ওনার এটাতে সন্তুষ্ট। উনি ওনার যোগ্যতা দিয়েই নোবেল পেয়েছেন। নোবেল চারটিখানি কথা না। উনি কোনো টাকা দিয়ে নোবেল পাননি। উনি কোনো লবিং করে নোবেল পাননি। উনি গত বৎসর যে অবস্থায় এসে দেশের হাল ধরেছেন, ওই অবস্থায় যে দেশের ১ নম্বর হলো দেশে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই ছিল না। যেখানে পুলিশ পালিয়ে গেছে, যেখানে প্রশাসনের সব পালিয়ে গেছে, বিশৃঙ্খল এক অবস্থা। আওয়ামী লীগ মন্ত্রী, এমপি সহ সবাই যে যার যান বাঁচাতে পালিয়ে গেছে। কই দেশে ছিল না, অস্থির একটা অবস্থায় এসে উনি হাত দিয়েছেন। এবং তার আগে এবং অর্থনৈতিক অবস্থাও আমাদের ভালো ছিল না। অর্থনৈতিক অবস্থাটাও আমাদের খুবই খারাপ একটা অবস্থায় ছিল। উনি ধীরে, ধীরে সেখান থেকে এই উপদেষ্টাদেরকে নিয়ে ধীরে, ধীরে এখন অর্থনৈতিক অবস্থা আমাদের অনেক ভালো হয়েছে। আমাদের রিজার্ভ বেড়েছে $৩,২০০ বিলিয়ন এখন রিজার্ভ। সে গত বছর রিজার্ভ ছিল একদম আ খুবই অ্যা একটা খারাপ অবস্থায় ছিল $১৫ বিলিয়ন, যেটা এটা অর্থনীতির ভাষায় বলা হয় যে এটা রেড।
লাইন অতিক্রম করে ফেলছে, ওই অবস্থায় ছিল। সেখান থেকে উনি অনেক উন্নতি করে সেখানে নিয়ে গেছেন, মানুষ সেগুলি বলে না। এবং যে ব্যবসা বাণিজ্যে যে সিন্ডিকেট ছিল আওয়ামী লীগের আমলে, সিন্ডিকেটগুলি সব জায়গায়, শুধু ব্যবসায় না সব জায়গায় সিন্ডিকেট ভেঙে দিয়েছেন। আপনি ট্রেন স্টেশনে গেলে একটা টিকিট কাটলে সেখানে সিন্ডিকেট ছিল, বিমানের টিকিটগুলির সিন্ডিকেট ছিল, টিকিট পাওয়া যেত না, এগুলি সব সিন্ডিকেটের হাতে ছিল। দ্রব্যমূল্য, পেঁয়াজ, আলু, রসুন, ডিম, মাছ, মাংস, শাক-সবজি সবকিছু আওয়ামী লীগের আমলে সিন্ডিকেট ছিল। সব সিন্ডিকেট উনি ভেঙে দিয়েছেন। এগুলি ওনার যোগ্যতার প্রমাণ। ওনার যোগ্যতা দিয়ে এগুলি করছেন। চালের যে বাজার অস্থির অবস্থা ছিল সবকিছু এখন স্থিতিশীলতায় চলে আসছে। গত বছর আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ পালানোর আগে মানুষ আলু খেয়েছিল ৳৮০ করে, এখন সেই আলু ৳২০, ৳২৫ করে। ঠিক আছে? সকল কিছু উনি নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। এটা ওনার যোগ্যতা দিয়ে উনি নিয়ে আসছেন। এটা কোনো ওরা কারো পরামর্শ না, অথবা কারোর থেকে কোনো কিছু যে নিয়ে উনি এটা করছেন না। এটা ওনার নিজস্ব যোগ্যতা দিয়ে উনি এটা করছেন। উনি অত্যন্ত যোগ্য একজন মানুষ, সৎ একজন মানুষ। আমরা ওনাকে মূল্যায়ন করতে পারিনি, এটা হচ্ছে সত্যি কথা। ঠিক আছে? উনি ব্যর্থ হন নাই, উনি খুবই সফল, এবং নির্বাচনটাও উনি সফলভাবে সম্পূর্ণ করবেন। আপনারা জেনে রাখবেন, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির ১ম দিকে উনি যেভাবে বলছেন সেইভাবেই নির্বাচন হবে, এবং নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন হবে, যেটা আমাদের ইতিহাসের, উনি বলছিলেন যে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিবেন, এবং এটা আমরা বিশ্বাস করি উনি ইতিহাসের সেরা নির্বাচনটাই উপহার দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।